যেকোনো কিছু দিয়ে তৈরি ক্রাফট দেখতে বেশ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মিষ্টি কুমড়া বানালাম, আর সেটা একেবারে অরিজিনাল মিষ্টি কুমড়ার মতন। চলুন তাহলে দেখে নিই এই মিষ্টি কুমড়াটা আমি কিভাবে কি দিয়ে বানালাম। জিপসামের মূল উপকরণ হচ্ছে জিপসাম পাউডার। আজকে আমি জিপসাম দিয়ে একটি মিষ্টি কুমড়া বানাবো। এর জন্য কমলা রঙের দরকার। আমি পরিমাণ মতো পানি নিয়ে সেখানে লাল আর হলুদ রং মিশিয়ে কমলা বানিয়ে নিলাম। মিষ্টি কুমড়া বানানোর জন্য আমার এখানে 1 কাপ পানি লেগেছে, আর 1 কাপ পানির জন্য আমি 1.5 কাপ জিপসাম পাউডার দিলাম। এখন এই পানির সাথে পাউডারটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি পানির সাথে এই জিপসাম পাউডারটা মিশিয়ে নিলাম। এখন আস্তে আস্তে করে মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। যখন মোল্ডের ভেতরে অর্ধেকটা ঢালা হয়ে যাবে, তখন আমি একটু তুলে ট্যাপ করে দিব, যাতে ভেতরে বাবলস না থাকে বা কোনো গ্যাপ না থাকে। এরপর আবারও ঢেলে পুরাটা আমি ভরে দিব। এখন মিষ্টি কুমড়ার উপরের অংশটা করব। মিষ্টি কুমড়ার বোটার অংশটা সবুজ থাকে, তাই বোটার অংশে আমি একটু সবুজ রং দিয়ে দিলাম। এরপর জিপসামের ডোটা এর মধ্যে ঢেলে দিব। চতুর্দিকে যে ফ্লাওয়ারের মতো শেপ করা আছে সেখানে কিন্তু ডোটা যেতে চায় না, তাই আমি একটু চেপে চেপে ভেতরে দিয়ে দিব। আপনারাও কিন্তু এভাবে চেপে চেপে দিবেন, তাহলে কিন্তু ফ্লাওয়ারের চতুর্দিকেই লিকুইডটা যাবে, তা না হলে কিন্তু গ্যাপ থাকবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জিপসাম শুকাতে বেশি সময় লাগে না, তাই আমি 30 মিনিট পরই মোল্ড আউট করে ফেললাম। অনেক সুন্দর এসেছে কালারটা, এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।